হাল ফ্যাশনের একটা বড় বিষয় হয়েছে, সেটা হচ্ছে চুল কালার করা। আমরা অল্প বয়সী থেকে শুরু করে আমরা সকলেই প্রায় চুলকে সাদা হতে দেব না, চুলকে কালার করতেই হয়। এটা এখন ট্রেন্ড হয়ে চলেছে। এবার বিভিন্ন জন বিভিন্ন রকম কালার করেন। তো এই কালার করাটা আদৌ ভালো কিনা এই নিয়ে প্রচুর প্রশ্ন, প্রচুর কথা আমরা জানি এবং হয়েওছে। বিশেষজ্ঞরা এই নিয়ে কটা প্রশ্ন করেছিলেন। যেমন ধরুন যে কালারটা লাগানোর সাথে সাথেই দেখবেন একটা ঝাঁঝালো গন্ধ হয়, এটা কেন হয়? বা আমাদের যে চুলের স্বাভাবিক রং কালো, গাঢ় কালো, সেটা কি করে বদলে অন্য কালার হয়? কিংবা ধরুন যে উপাদানগুলো ব্যবহার হচ্ছে এই কালার করার পেছনে, সেই উপাদানগুলো কি আমাদের স্বাস্থ্য এবং চুলের জন্য আদৌ উপকারী? এইসব নানা প্রশ্নের সঠিক উত্তর জানবার জন্য এই প্রশ্নগুলো করেছিলেন বিশেষজ্ঞরা, এবং সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর কি সেটা যদি আমরা জানতে পারি আমাদেরও উপকার হবে। আর সেই কারণেই সেই উত্তরগুলো জানবার খোঁজে আজকে চলে এসেছি ভিডিও নিয়ে, যে চুল কালার করাটা আমাদের স্বাস্থ্যগত দিক থেকে এবং চুলের দিক থেকেও কতটা উপকারী বলবো। কিন্তু তার আগে বলে নিই, নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি চুলের কালার করাটা আদৌ উচিত কি নয়। প্রথমেই বলি, চুলে কালার করার সাথে সাথে যে কালার হয় সেটা কিন্তু চুলের বেশ কয়েকটি বাধা স্তর ভেদ করে করে তবে গিয়ে চুলের ভেতরে ঢোকে। এবার যখনই আপনি কালারটা করছেন তখন আপনার ধাপে ধাপে চুলটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রথমে চুলে কালারটা লাগানোর সাথে সাথে চুলের যে একদম প্রথম ধাপটা অর্থাৎ বাইরের যে দেওয়ালটা সেটা ভেঙে দেয় অ্যামোনিয়া, সেটা কালারেই উপস্থিত থাকে, সেখান থেকে ক্ষতি শুরু হয়। ভেঙে দেওয়ার ফলেই কিন্তু কালারটা আপনার চুলের পরতে পরতে যেতে পারে। সুতরাং সেই মুহূর্ত থেকে আপনার ক্ষতি হওয়া শুরু হচ্ছে, চুল ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে হচ্ছে কি, চুলের যে সেফটি স্তরটা সেটা কিন্তু মজবুত ভাবটা হারালো, মজবুত আর রইল না। ফলে চুল ক্ষতিগ্রস্ত হলে এই কথা বলাই যে এইবার আসি সেকেন্ড স্টেপ অর্থাৎ দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে কালারে যে ব্লিচ রয়েছে বা পারক্সাইড রয়েছে সেটা কিন্তু আমাদের চুলের যে গাঢ় কালো রংটা ঘষে ঘষে তুলে দেয়, তুলে দিয়ে একটা অন্য কালারে রূপান্তরিত করে। ঘটনাটা শুনতে খুব সহজ মনে হয় কিন্তু বিষয়টা কিন্তু খুবই মারাত্মক, কারণ আপনার সেফটি যে স্টেপটা স্তরটা সেটা তো ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, মজবুত ছিল সেটা নষ্ট হয়ে গেছে। তারপরে আবার সেইখানে পারক্সাইডের মতো বিষ চুলের ভেতরে ঢুকছে, ফলে চুল ক্ষতিগ্রস্ত সাংঘাতিক রকমের হচ্ছে, এই কথা কিন্তু বলাই যায়। তৃতীয় ধাপে মনোমার্স নামে এক ধরনের কেমিক্যাল যেটা হেয়ার কালারে থাকে, সেই কেমিক্যালটা চুলের একেবারে ভেতরে প্রবেশ করে সমস্ত লাস্ট সুরক্ষা কবচটাও ভেঙে দিয়ে ঢুকে পড়লো চুলের ভেতরে। ভেঙে দিয়ে ঢুকে পড়ে সেখানে প্রচুর আরো কেমিক্যাল তৈরি করলো এবং সেটা আয়তনে অনেক বড় হলো। এবার চুলের হেয়ার কালার যেগুলো আপনারা লাগান সেগুলো সহজে ওঠে না, কেন বলুন তো? কারণ ওই যে কেমিক্যাল গুলো সেগুলো একাধিক হয়ে তৈরি হয়ে পলিমার্স নামে এক ধরনের উপাদান তৈরি করে, যেটা চুলে কালারটা দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে। সে কারণেই দেখবেন আপনি স্নান করার পরেও কিন্তু চুলের কালার ওঠে না এবং সেটা বহুদিন ধরে ওই কৃত্রিম কালারটা কিন্তু থাকে। 4 নম্বর যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে আমরা অনেক সময় কালার লাগিয়ে একটু বেশিক্ষণ ধরে অন্য কাজকর্ম সারতে সারতে দেরি হয়ে যায়, ঠিক টাইম যতটা হওয়া উচিত দেখবেন কালারের বক্সের গায়ে লেখাই থাকে, তার থেকে একটু বেশি রাখা হয়। আবার অনেকে ইচ্ছে করেও রাখেন যাতে কালারটা একটু উজ্জ্বল হয়। উজ্জ্বল হয় এই কথা সত্য, কিন্তু চুলের মধ্যে আরো বেশি বেশি করে কিন্তু কেমিক্যালও তৈরি হচ্ছে, সে কারণে আপনার চুল আরো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যত বেশি আপনি টাইম ধরে কালারটা রাখবেন তত বেশি কিন্তু আপনার চুল ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেকের এই ধারণাটাও থাকে যে হেয়ার কালার যারা করে তাদের চুল বেশি পড়ে বা হেয়ার কালারের জন্যই আমাদের এত চুল উঠে যাচ্ছে। এই ব্যাপারটা কিন্তু ঠিক নয়, হেয়ার কালারের সঙ্গে চুল পড়ার কোনো সম্পর্ক নেই, তবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই কথা তো বলাই যায়। সে কারণে হেয়ার কালার লাগানোর আগে আপনি যদি একটু কন্ডিশনার লাগান এবং পরেও লাগান
তাহলে কিন্তু ক্ষতিগ্রস্তটা কম হবে, চুল পড়ার সম্ভাবনাটা কম হবে। প্রথমে একটা প্রশ্ন বলেছিলাম যে বিশেষজ্ঞরা করেছিলেন যে কেন ঝাঁঝালো গন্ধ হয়, কালারের ভেতরে কেন ঝাঁঝালো গন্ধ হয়। অনেকে দেখবেন চোখ জ্বালা করে, কালার লাগালে চোখ জ্বালা করে। তার কারণ হচ্ছে কালারের মধ্যে যে পারক্সাইড রয়েছে সেটা চুলের ভেতরের প্রোটিনের সঙ্গে বিক্রিয়া করে সালফারের জন্ম হয় বা জন্ম দেয়, যার জন্য এরকম একটা ঝাঁঝালো গন্ধ হয় এবং চোখ জ্বালা করে। সুতরাং বুঝতেই পাচ্ছেন সেদিক থেকেও এটা ক্ষতিকারকই। অনেকে অবশ্য আবার যুক্তিও দেখাবেন যে অ্যামোনিয়া ছাড়া, অ্যামোনিয়া ফ্রি যে রঙগুলো আছে সেগুলো চুলের ক্ষতি করে না। এটা কখনো সম্ভব? আপনার যেটা আসল জিনিস সেটাকে উড়িয়ে দিয়ে একটা নকল জিনিস নিজেকে প্রতিষ্ঠা করছে সেই জায়গায়, তা সেটা ক্ষতিগ্রস্ত নয়? অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে সেই জায়গাটি, কারণ আপনার একটা আসল কালার, সেই কালারটাকে তুলে দিয়ে একটা নকল কালার মানে স্থায়ীভাবে থাকছে, দীর্ঘস্থায়ী হওয়ার চেষ্টা করছে, তার মধ্যে প্রচুর কেমিক্যাল আছে, ফলে সেইগুলো তো ক্ষতিগ্রস্ত করবেই আপনার চুলকে। অ্যামোনিয়া ছাড়া কালার হলে যে সেটা ক্ষতিগ্রস্ত করে না তা ঠিক নয়, তবে তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত করে চুলটাকে। সেই সঙ্গে বলি আমাদের শরীরেরও মারাত্মক ক্ষতি করে, শুধু চুলের ক্ষতি করছে তা কিন্তু নয়, শরীরেরও মারাত্মক ক্ষতি করে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে কালারের মধ্যে যে বিভিন্ন রকম কেমিক্যাল থাকে সেটা কিন্তু আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতি করে, এমনকি ক্যান্সারের মতো রোগও কিন্তু হতে পারে এই কালারের থেকে। সে কারণেই ঘন ঘন অনেকেই আছে এক সপ্তাহ অন্তর অন্তর একটু সাদা বেরোলো কি বেরোলো না একটু কালার করে ফেলি, এই বিষয়টা কিন্তু করবার চেষ্টা করবেন না। ঘন ঘন কোনোভাবেই কালার করবেন না, আর কালার করে বেশ অনেকক্ষণ ধরে রেখেও দেবেন না, কিছুক্ষণ রেখে তুলে ফেলবেন। আর চেষ্টা করবেন কালারটা কম করার, কারণ ক্ষতিকারক জিনিস কম করাই ভালো। তো যাই হোক, আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে এই ধরনের নানা রকম তথ্যমূলক আলোচনা প্রতিনিয়ত পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের চুলকে এবং শরীরকে সুস্থ রাখতে অবশ্যই এই ভিডিওটি মাথায় রাখুন আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার, প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।